আপনার কি করো, জাহান্নামের আগুন থেকে আপনার বার করে দাও। মুসলমান ভাই, আপনি আমি ভয় করি না, কিন্তু দেখেন ভয় করেছেন কে? বেরাদার, শুনেছেন আপনার বাশার হাফিজ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে? বাশার হাফিজ, যিনি আপনার একটা ফ্যাক্টরি ছিল, তার কাছে কারখানা ছিল, শরাবের কারখানা। কিসের? শরাবের কারখানা। উনি শরাব তৈরি করতেন তার ফ্যাক্টরিতে। শুধু এটাই নয়, আবার তিনি শরাব পান করতেন। হে মুসলমান, ওনার তোবার ঘটনাটা শুনেন। হে বেরাদার, হে বাশার হাফিজ, আপনার বেরাদার একদিন শরাবের কারখানা থেকে বাড়ির দিকে যায়। আচানক রাস্তার মধ্যে দেখতে পায় যেন কাগজের টুকরা, যে কাগজের টুকরার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামটা লেখা ছিল। বেরাদার বন্ধুগণ ভাই, বাশার হাফিজ কি করলেন? সে কাগজের টুকরাটাকে উঠালো, উঠার পর পরিষ্কার করলো, ও কাগজটাকে আপনার বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পর কি করেছেন? সে কাগজের মধ্যে সাফ করে আপনার সেখানে আতর লাগিয়েছে। লাগার পর চুমুকে আদবের সাথে আদবের জায়গাতে, উঁচু জায়গাতে রেখে দিয়েছে। আমার আল্লাহ তাআলা তাকে এটা এত পছন্দ করেছে, এত আল্লাহকে ভালো লেগেছে। এ মুসলমান ভাই, আল্লাহর তরফ থেকে আপনার বেরাদার কাসিদ পাঠানো হলো। আল্লাহ তাআলা বললেন, যাও তাকে বলে দাও যে বাশার হাফিজ আমার নামটাকে বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে চুমেছে, আমি আল্লাহ চাই না সেই হোঠ দিয়ে সে শরাব পান করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, বাশার হাফিজ আপনার ও কাগজটাকে আপনার সুন্দর জায়গাতে রাখে। এ আবার চলে গেছেন কোথায় মুসলমান? আবার চলে গেছেন শরাবের কারখানায়। সেখানে গিয়ে সেখানে আপনার তার আরামের জায়গা ছিল, সেখানে আরাম করতেছে। আপনার ঘুমিয়ে গেছে। এ মুসলমান, আচানক তার গেটের সামনে এসে আওয়াজ দিচ্ছেন, দাস্তাক দিচ্ছেন। বেরাদারকে বলে, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহর কাছে আমি তোমার কাছে আপনার কাছে হিসাবে এসেছি। তুমি একটু দরজাটা খুলো। দরজাটা খুলে বাইরে আসো। কি নিয়ে এসেছো? কি পায়গাম? বলে, আল্লাহর তরফ থেকে পায়গাম আছে যে তুমি যেই ভোট দিয়ে আপনার শরাব পান করছো, ওই ভোটে আর শরাব পান করতে দেবে না। কেন? তুমি আল্লাহর নামটাকে চুমেছো। মুসলমান ভাই বাবাজি, কথাটা শোনার পর এ বাশার হাফিজ আপনার ঘর থেকে বের হলো আর বলতেছে, বলো, বলছে আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছে, আল্লাহর তরফ থেকে তোমাকে সালাম জানানো হয়েছে। তোমাকে ওই ভোট দিয়ে তোমাকে আর শরাব পান করতে দেবে না। সেই ভোট দিয়ে তুমি আপনার আল্লাহর নামটাকে চুমেছো। মুসলমান ভাই, এই বাশার হাফিজ আপনার শুধু বলতেছে, আমাকে আপনার আল্লাহর তরফ থেকে সালাম এসেছে, আল্লাহ আমাকে সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম জানিয়েছে। এই বলতে 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 পায়ের মধ্যে জোতাও পর্যন্ত ছিল না। এই বলতে বলতে তিনি একটা জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের দিকে যাওয়ার পরে বাশার হাফিজ কি করেছেন? বেরাদার তাওবাতান নাসুহার প্রতি তওবা করেছে। আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হয়ে গেছে। আর জিন্দেগিতে ও পায়ের মধ্যে জোতাও পড়েনি। জোরে বলো সুবহানাল্লাহ। পায়ের মধ্যে জিন্দেগিতে জুতা পড়েনি। মানুষ তাকে বলে, হুজুর আপনি জুতা কেন পড়েন না? বলে, না না না, যখন আমি তওবা করেছিলাম আল্লাহর সালাম এসেছিল, তখন আমার পায়ের মধ্যে জুতা ছিল না। আর আমি এই জমিনটাকে আপনার ফরজ মনে করে আদব করে মুসলমান ভাই বাবাজি, তাই আমি জুতা পরি না। আর আবার আপনার বেরাদার বুজরুগানে দিন লিখেছেন কি? বাশার হাফিজ জঙ্গলের মধ্যে যেই জায়গার মধ্যে ছিলেন, বেরাদার পাখিদেরকে নর বলে দিয়েছে, জানোয়ারদেরকে
আপনারা বলা হয়েছিল তোমরা কেউ ওই জায়গাতে পেশাব পায়খানা করবে না যেই জায়গাতে আমার বাসা হাবি থাকে। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। জোরে বলো না সুবহানাল্লাহ। মা বাবাকে আমরা কেউ ভুলতে পারে না, মা বাবাকে আমরা কেউ ভুলতে পারে না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, মা বাবাকে আমরা কেউ ভুলতে পারে না, মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না, মা বাবাকে আমরা কেউ ভুলতে পারে না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো কার। জোরে বলো। আসুন মেরাদার বলুন ভয় করবেন কাকে? আল্লাহকে। জোরে বলুন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ভয় এরা ভয় করেছিল আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। মুসলমান ভাই আসুন আরেকটি হাদিস শুনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কে জানো, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছেন, আল্লাহ তাআলা বলবে আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছেন, কি বলতেছে আমার নবী মুস্তাফা বলছেন, আইনা লা তামসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহি। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছেন কি, যে দুটা চোখ হবে এই দুটি চোখকে আগুন জ্বালাবে না। জোরে বলো। দুটা চোখ কে আগুন জ্বালাবে না। একটা চোখ হবে যে চোখটা আল্লাহর রাহে রাত কেটেছে, আর যে চোখটা আল্লাহর জন্য আল্লাহর ভয়ে কেঁদেছে, এই দুটি চোখকে আগুন জ্বালাবে না। কিন্তু মুসলমান ভাই আপনি আমি কোথায় রাত কাটি গো, আপনি আমি কোথায় টাইম কাটি গো, আপনি আমি কোথায় আপনার টাইম কাটে, আপনি আমি বাজারে টাইম কাটে, আপনি আমি মেলাতে টাইম কাটে, আপনি আমি বেড়াদার মার্কেটে রাত কেটে দিই, শরাবের কারখানায় রাত কেটে দিই, লটারির কারখানায় রাত কেটে দিই, আপনি আমি মুসলমান ভাই দুনিয়ার আলাপ আলোচনায় রাত কেটে দিই, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য কোনোদিন রাত কাটলাম না। ও বাবাজি বন্ধুগণ ভাই বলতেছিলাম কি, আপনি আমি রাত কাটি কোথায় গো, আপনি আমি রাত কাটি আপনার মেম্বার প্রধানের মিছিল, আপনি আমি রাত কাটি এমএলএর মিছিল, আপনি আমি রাত কাটি মাস্তানদের মিছিল, আপনি আমি রাত কাটি গুন্ডা মাস্তানের পিছে পিছে, আপনি আমি রাত কাটি টাকাওয়ালার পিছে পিছে। কেন রাত কাটি জানেন? কারণ হলো একটা, যদি এমএলএর পিছে রাত কাটে আমাকে টাকা দেবে, এমএলএর পিছে রাত কাটতে পারলে আমার ঘর বানিয়ে দিতে পারে, আমাকে আপনার মেম্বারের মিছিলে রাত কাটতে পারলে আমার বাড়িতে একটা টিউবওয়েল দিতে পারে, নাহলে আমার ছেলেকে একটা চাকরি দিতে পারে। এই আশায় আপনি
আমি তাদের পিছে পিছে ঘুরি, টাকাওয়ালার পিছে ঘুরি। মুসলমান ভাই, কিন্তু একটু কথা আপনি শুনে নেন, একটুখানি জেনে নেন, আমার আল্লাহ তাআলা এখানে কি বলতেছে দেখো। আমার আল্লাহ তাআলা বান্দাকে দেখে বলছে, বান্দা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা এমএলএ মেম্বারের পিছে পিছে ঘুরতেছো কেন? দুনিয়ার আশায়, দুনিয়ার পাগল হয়ে। আমার আল্লাহ বলছে, বান্দারে আয়, একবার আয়, একবার ফিরে আয়, একবার আমার কাছে চলে আয়। আমার আল্লাহ বলছে, আমার কাছে চলে আয়, আমি আল্লাহর ইবাদত কর। আমার আল্লাহ বলছে কি দেব? আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। জোরে বলো একটু হাত তুলে বলো সুবহানাল্লাহ। কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। করোনা করোনা মুমিন ভাইরে, করোনা করোনা মুমিন ভাইরে, যেদিন ইসরাইল করোনা করোনা মুমিন ভাইরে, এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমে স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটার মায়া করছে মুসলমান, কিন্তু কি বলছে দেখো, ছাড়বে না, ছাড়বে না মুমিন ভাই রে। যেদিন জেরা ইলদম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালি গাতে যাবে। মন কর নাকি সওয়াল করবে বাইরে, মন কর নাকি সওয়াল করবে বাইরে। মান রব্বুকা মা দিনুকা, ফারেস্তারা গুরুজো মারবে গো, হাজার কাঁদিলে ও ছাড়বে না। যে হবে নবীজির দিওয়ানা, যে হবে গাছে পাকের দিওয়ানা, তারে মারিতে পারবে না। কবরেরই আযাব বন্ধু, কে বলে যন্ত্রণা। আল্লাহুম্মা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলো আমার সাথে পারলে একটু বলো, দিদার দাও গো শাহে নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না,
গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো দিদার দাও গো মদিনা দিদার দাও গো। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ ততবার পেয়েছি। ও গো রওজাতে গেলে, ও গো রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা দিদার শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো জালি মোবারক দেখে নে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গোলাও ফুল গিয়ে কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহ। বেরাদার বলছিলাম ভয় করেছেন এরা যে আপনার আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বেরাদার আপনার আমার মতন ছিল, আজ দুনিয়ার বুকে আল্লাহকে রাজি করতে হবে, আপন করতে হবে। মুসলমান ভাই জালসা তো সাজাচ্ছি 10 লাখ টাকা, 5 লাখ টাকার, 1 লক্ষ টাকা। এ মুসলমান 10 লক্ষ টাকার একটা জালসা করলাম, করার পর বলেন তো যদি নামাজটা কাজা করে ফেলি, বলেন জালসাটা করে কি কিছু লাভ হবে? হবে? আপনি বেরাদার এত টাকা খরচ করার পর নামাজ নাই, জলসা করে কি লাভ হলো? মুসলমান ভাই চিন্তার বিষয় রয়েছে, চিন্তা এখানে আপনাকে করতে হবে। তবে আমি বলবো ভাই এ বছরে জলসা করেছেন, আগে বছর জলসা করবেন না, আপনি 2 বছর জলসা করবেন না, 10 বছর জলসা করবেন না, 20 বছর যদি জলসা না করে, জলসা না করলে কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। কিন্তু যদি আপনি এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দিন, খোদার কসম আপনি গুনাহগার হয়ে যান। এখানে একটা আপনাকে বেরাদার কথা বলি, আপনার বেরাদার গুনাহটা কত বড় হয়, কত পাপী হয়। মুসলমান আসুন, হযরতে আপনার বেরাদার ঈসা আপনার মুসা নবীর জামানার একটা ঘটনা। বেরাদার যিনি আপনার বেরাদার যার জামানায় একটা মহিলা ছিলেন, যে মহিলাটা আপনার বেরাদার জিনা করে 4 সন্তান পেটে ধরেছিলেন, আর পেটে ধরার পরে ও বাচ্চাটাকে আবার জন্ম দিয়েছিল। জন্ম দেওয়ার পরে আবার ও বাচ্চাটাকে কতল করে দিয়েছে। কি করেছে? কতল করে দিয়েছে। দেওয়ার পর মনে মনে চিন্তা করতেছে, আমি তো ভুল করেছি, আমি তো পাপ করেছি, আমি তো গুনাহ করেছি, এখন কি করব? আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ কি আমায় মাফ করবে, আল্লাহ কি আমায় ক্ষমা করবে। একটু ধ্যান দিয়ে শুনবেন ভাই বাবাজি। এই মেয়েটা চলে গেল কোথায়? হযরত নবী মুসার কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে আরজি জানাচ্ছে, হুজুর এমন এমন ব্যাপার, আমি ভুলটা করেছি, জিনা করে বাচ্চা ধরেছিলাম, আবার বাচ্চাটা জন্মের পরে আপনার
কতল করে দিয়েছি, আমার কি মাফ হবে, আমার কি ক্ষমা হবে, আমার আল্লাহ কি আমায় ক্ষমা করবে? হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো কুহে তুর পাহাড়ে যান, আল্লাহর সঙ্গে আমার জন্য সুপারিশ করবেন, আমার আল্লাহ যেন আমায় মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমায় ক্ষমা করে দেয়। মুসা নবী কথাটা শোনার পরে বেলাদার রেগে গেল গো। রেগে যাওয়ার পর বলছে, মেয়েটা এখান থেকে চলে যাও, চলে যাও, আল্লাহ তোমায় মাফ করবে না, আল্লাহ তোমায় ক্ষমা করবে না। একটা বাচ্চা জন্ম করে আবার তাকে কতল করে দিয়েছো, আমার সন্তানটা যার সন্তান ছিল। মুসলমান ভাই বলে, আপনার বলছে তুমি এখান থেকে চলে যাও, নাহলে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছো ওখানে আগ লেগে যেতে পারে, আল্লাহ জালজালা দিয়ে দিতে পারে, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও। মেয়েটা সেখান থেকে শর্মিন্দা হয়ে ভাই পালিয়ে যাচ্ছিলেন। এমনি সময় আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন চলে আসলো। আসার পর জিবরিল আমিন বলছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যে মেয়েটাকে তাড়িয়ে দিলেন, আপনি কেন তাড়ালেন তাকে একবার বলেন। বেরাদার বন্ধুগণ ভাই, মুসা নবী বলতেছে, ওগো ফেরেশতা জিবরিল, এই আপনার এমন এত বড় কাজ করেছেন, এত বড় গুনাহ করেছেন, বলো এই মেয়েটাকে কি আল্লাহ মাফ করতে পারে? এই মেয়েটাকে কি আল্লাহ ক্ষমা করতে পারে? এই মেয়েটাকে আল্লাহ ক্ষমা করবে না, মাফ করবে না। আমি এই জন্য আপনার তাকে তাড়িয়ে দিয়েছি। বেরাদার জিবরিল আমিন বলতেছে, তুমি কি জানো এর থেকে আরো বড় গুনাহগার আছে? এর থেকে আরো বড় গুনাহগার কি দেখেছো? মুসলমান ভাই, আপনার কথাটা শুনতে নাই। মুসা নবী বলছেন, জিবরিল, এর থেকে বড় গুনাহগার আছে, আমি তো তা দেখিনি, আমি তো তা জানি না। এর থেকে আর কে বড় গুনাহগার হতে পারে? এর থেকে আর কে বড় পাপী হতে পারে? বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার আল্লাহ তাআলা যাকে দুটো পা দিয়েছে চলার জন্য, যাকে দুটো হাত দিয়েছেন আপনার খেটে খাওয়ার জন্য, যাকে দুটি চোখ দিয়েছে দেখার জন্য, যাকে দুটো কান দিয়েছে শোনার জন্য, যাকে জবান দিয়েছে বলার জন্য, সমস্ত বডিটা দিয়েছে আমার আল্লাহ তাআলা। আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দেওয়ার পরে ওই লোকটা আল্লাহর নামাজ পড়ে না আল্লাহকে রাজি করার জন্য, ওই লোকটা নামাজকে ছেড়ে দিল। যেই লোকটার শরীর স্বাস্থ্য ভালো থাকার পরে নামাজকে ছেড়ে দেওয়াতে একজন জানি আর একজন আপনার কাতিলের থেকেও বড় গুনাহগার হয়। চিন্তা করে দেখো, আজ আপনি আমি কত ভাই নামাজ পড়ি না। বেরাদার বন্ধুগণ ভাই, এত কত ভাই নামাজ তো পড়ি না, সাথে আপনাকে আমাকে নামাজের তরিকা মালুম না, নামাজের শরাইত কয়টি আপনি আমি বলতে পারবো না, ওযুর ফরজ কয়টি আপনি আমি বলতে পারবো না, গোসলের ফরজ কয়টি আপনি আমি বলতে পারবো না। মসজিদে শুক্রবারে যাব, যারা নামাজ পড়ে তাদের পিছে দাঁড়াবো, ওরা যেমন করবে তেমন আপনি আমি করব। মুসলমান ভাই, এই জন্য তো ইলমে দ্বীন শেখা ফরজ আছে। আল্লাহর নবী বলেছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, প্রত্যেকটি নর এবং নারীকে ইলমে দ্বীন শেখা ফরজ আছে। এবং কি আরো আমার নবী বলেছেন, উতলুবুল ইলমা লাউ কানা বিসসির, যদি মুলকে চীন যেতে হয় তোমাকে আপনার ইলমে দ্বীন হাসিল করতে হবে, কিন্তু আপনি আমি আপনার বেরাদার ইলমে দ্বীন হাসিল করি না। এই বাবাজি বন্ধুগণ ভাই, একটা মানুষকে আপনার একটা বাচ্চা দুনিয়ার বুকে কথা বলতে শিখে, আপনি আমি সেই বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে দিই নাকি, কিন্তু মাদ্রাসায় দিই না। এখন কিছু কিছু আমার বাবা আছে, এই বাবাকে বলবো আপনি দোয়া কুনুত কি জানেন? বলছে জানি, তবে আমার ইয়াদ হয় না, অনেক চেষ্টা করছি।
অনেক চেষ্টা করি ইয়াদ হয় না। মুসলমান ভাই, আপনাকে কেমন করে ইয়াদ হবে? যখন ইয়াদ করার দরকার ছিল তখন ইয়াদ করেননি, আর এখন আপনার ইয়াদ হয় না। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার বাচ্চাকে আপনি ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছেন, আমি বলবো ভাই ইংলিশ মিডিয়ামে না পাঠিয়ে আপনার ছেলে যখন কথা বলতে পারে, আপনার ছেলে যখন চলতে পারে, যেমন নামাজ ফরজ তেমন কিন্তু ইলমে দিন শেখা ফরজ। আপনি ইলমে দিন শেখান আগে, আপনার ইংরেজি শেখান পরে, আগে মাদ্রাসায় পাঠান। 4 বছর থেকে বাচ্চাটা যদি মাদ্রাসায় যেতে শুরু করে, 4 বছর থেকে 10 বছর পর্যন্ত, মানে আপনার 6 বছর ইলমে দিন হাসিল করবে। এই 6 বছরের মধ্যে নামাজের অনেক তরিকা জেনে নেবে, আর 10 বছরের পরে নামাজ ফরজ আছে, পড়তেই হবে, না হলে গুনাহগার। নামাজকে ইনকার করে দিলে কাফির হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, আরেকটি হাদিস শুনেন। আমার আপনার দয়াল নবী মায়ান নবী মুস্তাফা মেরাজের সফর করেছিলেন। আমার নবী মুস্তাফা যখন আল্লাহর সঙ্গে দেখা করার পর ওয়াপসি হয়েছিলেন, ফেরার সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখতেছি একটা দল আছে, যেই দলটা আপনার বেরানো, যেই দলটাকে বড় বড় হাতুড়ি দিয়ে মারা হয়, মাথাটা ফেটে যায়, মগজ বার হয়ে যায়। মা খালা এদিকে শুনছে, মা খালাদেরকেও বলবো, মা নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ পড়তে হবে মা, আগে নামাজ পড়ুন, আগে নামাজ পড়ুন, পর্দা করুন। ওগো মা, নবী আমার দেখতেছি মাথার মধ্যে বড় বড় হাতুড়ি দিয়ে মারি, আবার মাথা ফেটে যায়, আবার যেন বাবা জীবনদীবন মগজ বার হয়ে যায়, আবার ঠিক হয়, আবার তাকে মারা হয়, আবার ঠিক হয়, আবার মারা হয়, বারবার একই কাজ করা হয়। লোকগুলো শুধু চিৎকার করে যায়, তাদের চিৎকার কেউ শুনতে চায় না, তাদের চিৎকার কেউ শুনে না। মুসলমান, যখন তাদের চিৎকার কেউ শুনে না, আমার নবী মুস্তাফা সহ্য করতে পারলেন না। আমার নবী মুস্তাফা জিবরিল আপনা আমিনকে বলছেন, জিবরিল আমিন একটা কথা বলো না, এরা কারা? এরা দুনিয়ার বুকে এমন কি পাপ করেছে, এমন কি গুনাহ করেছে? জিবরিল একটুখানি বলো, একটুখানি বলো। জিবরিল আমিন বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা সেই ব্যক্তি যারা দুনিয়ার বুকে নামাজে সুস্তি করেছে। নামাজে সুস্তি করেছে ওই ব্যক্তিগুলো, তাদেরকে এই সাজা দেয়। আমার নবী বলবে কখন থেকে সাজাটা চলবে? বলবে কি, এই সাজাটা মরার পর, কবরে যাওয়ার পর থেকে শুরু, আপনার কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আর আবার হাসরের ময়দানে কঠিন হিসাব হবে, কঠিন হিসাবের পর আবার তার ঠিকানা জাহান্নাম হবে। মুসলমান ভাই, যদি আপনার কবর আসান চান, আপনি নামাজ পড়েন। কেন? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেশক নামাজ একটি এরকম জিনিস যে নামাজের মধ্যে আপনার নামাজ থেকে প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচা যায়। নামাজ থেকে প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচা যায়। হয়তো মুফতি সাহেব আসছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আপনারা একটু ধ্যান দিয়ে শুনেন। বেরাদার বন্ধুগণ, নামাজ থেকে প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচা যায়। নবী আমার বলতেছে সাহাবাদেরকে, একটা যদি পুকুর হয় বাড়ির পাশে, জোরে বলো এই পুকুরে যদি একটা মানুষ 5 বার গোসল করে, বলেন তার শরীরে কোন মল থাকবে? তার শরীরে যেমন কোনো গন্ধি থাকে না। আমার দয়ার নবী মায়ান নবী মুস্তাফা বলতেছে কি জানো? আমার নবী বলতেছে, যেমন একটা লোক গোসল 5 বার করলে শরীরে মল থাকে না, তেমনি একটা লোক যদি 5 বার ওযু করে আপনার নামাজ 5 ওয়াক্তের পরে আপনার তার
শরীরে একটাও গুনাহ থাকে না, তার শরীরে গুনাহ থাকে না। কিন্তু আপনি আমি নামাজ পড়ি না, জালসা ছাড়ি না, জালসা করব নামাজ পড়বো না, বেরাদার নবীর দামান ছাড়বো না, নামাজকে ছেড়ে দিব। নবী কা দামান নাই छोड़ेंगे আর নামাজ নাই পড়েंगे। কেমন তুমি নবীর দিওয়ানা, কেমন তুমি নবীর আসমাস্তানা। আমার নবী বলেছেন নামাজটাই হলো আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডা। কিন্তু আপনি আমি নামাজ না পড়ে তো নবীকে কষ্ট দিচ্ছি। মুসলমান ভাই, নামাজ পড়ে আমার নবী মুস্তাফার চোখে ঠান্ডা পৌঁছান, আমার রাসূল পাকের শাফাত যদি পেতে চান নামাজ পড়ে। বেরাদার আমার নবী মুস্তাফা নামাজকে ইনাম হিসাবে আপনার আমার জন্য নিয়ে এসেছি। ও বাবাজি, আপনাকে বলছি ভাই, ভয় করুন এক আল্লাহকে ভয় করার মতো। আসুন আপনাকে শোনাই, একজন বাদশা ছিল পালক শহর, যার বাড়ি, যার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম তিনি 1.5 হাত গদির উপর আরাম করতেন, ঘুমাতেন। একদিন রাত্রে বেলা তার ঘরের ছাদের উপর কেউ চলাফেরা করতেছে। যখন তার ঘরের উপর আপনার কেউ চলাফেরা করতেছে, কানের মধ্যে আওয়াজ আসছে আমার ঘরের ছাদের উপর কেউ চলছে। কার সাহস হলো আমার ঘরের ছাদের উপর চড়ার? আমার ঘরের ছাদের উপর তো কেউ চড়তে পারে না। মুসলমান ভাই চিন্তায় পড়ে গেল। আপনার বেড়াদার তিনি টুক 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 করে ছাদের উপর গেল। যাওয়ার পর দেখতেছেন কি, বেড়াদার একটা লোক যেন কোণার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করে ভাই আপনি কে? বেড়াদার সে অচেনা অজানা লোকটা বলেছেন আমি হলাম একজন, যে আমার একটা উট ছিল, আমার উটনিটা হারিয়ে গেছে, আমি আমার উটনিটাকে তলাশ করার জন্য এসেছি, আমি আমার উটনিটাকে খোঁজার জন্য এসেছি। বেড়াদার বন্ধুগণ ভাই কথাটা শুনতে নয়, আপনার ইব্রাহিম বিন আদহাম যেন মুস্কি মুস্কি হাসতেছে আর বলছে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আপনার কি করতেছো? তুমি আপনার উটনি পূজার জন্য আমার বাড়িতে এসেছো, আমার ঘরের ছাদের উপর এসেছো। ঘরের ছাদের উপর কি উটনি পাওয়া যায়? ঘরের উপর আপনার ছাদের উপর উটনি পাওয়া যায় না। উটনি খুঁজতে হলে আপনাকে করতে হবে কি? আপনাকে মাঠে যেতে হবে, ময়দানে যেতে হবে। মুসলমান ভাই এই লোকটা বলছে ভাই রে আপনাকে তো আমি এটাই বুঝাতে চাই, যেমন একটা উটনি আপনার ঘরের ছাদের উপর পাওয়া যায় না, তেমন আল্লাহকেও আরামের বিছানায় পাওয়া যায় না। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। सुभान अल्लाह। सुभान अल्लाहुम्मा वला आले सय्यिदना वला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ব্রাদার ইসলাম দেখছেন বক্তা চলে এসেছে, আর বক্তাকে বসিয়ে রেখে বেয়াদবি করাটা ঠিক হবে না নাকি? হ্যাঁ, তো যাই হোক আমি 2-3টা ছন্দ পড়ছি, তারপর আমি আমার বক্তব্য এটি করে দেব। আর বক্তব্যের দিকে যেতেই চাচ্ছি না। হ্যাঁ, যাই হোক মহব্বতের সাথে সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো বেনাদার বন্ধুগণ বলছিলাম যে ইব্রাহিম বিন আদহাম তিনি
আপনার বেরাদার যখন এই কথা শুনলেন তো তার দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, বেরাদার অনেক সময় দরকার আছে, আমি সেদিকে যেতে যাচ্ছি না। তবে ভয় করুন এক কাকে? আল্লাহকে ভয় করার মতো মরবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কামিলে মুমিন হতে পারবেন না। মুসলমান ভাই, কামিল মুমিন হন, মুসলমান হন, ইমানদার হন। বেরাদার বন্ধুগণ ভাই, সুদ খেয়ে মরিও না, আপনার হারাম খেয়ে মরিও না, হারাম ইনকাম করে মরিও না। বেরাদার হালাল ইনকাম করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির আজকার করো। আসল দুটি ছন্দ মায়ের শানে পড়ছি, আর দুটা নাতে রাসূলের ছন্দ পড়বো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি যাই গো মরে, জোরে বলুন, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। জোরে বলো, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, এই জগতে মায়ের মতো নাই কেহ আপন। সেই মায়ের না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কোলে যাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছে। গজলটা বলবো, বলবো, কে কে শুনবেন হাত তুলেন তো। সুবহানাল্লাহ। জানি সবাই মায়েরা শিখাচ্ছে, সবাই শুনতে চায়, কিন্তু আমিও দেখতে চাই একটা এমন কেউ আছেন মুসলমান ভাই, এই মাকে ভালোবেসে একটা 1100 টাকা দিতে পারবে? এত বড় মাঝমাতে আছেন ভাই, যে আমি মাকে ভালোবেসে আমি ছন্দটা আপনাকে শোনাতে চাই। বেরাদার চাইলে আরো দুটা ছন্দ মায়ের সামনে পড়ব। নাই ভাই, একটা 1100 টাকা এত বড় মাঝমাতে আশা করছি নিশ্চয় আছে মায়ের আসে, মায়ের প্রেমে। আপনার মা যে 10 মাস 10 দিন পেটে রেখেছে, আপনার মা পেটে রেখে আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার বাপ আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়েছে, আপনার জন্য আপনার বাপ জমি জায়গা কিনে রেখেছে, আপনার জন্য আপনার বাপ ঘর বাড়ি বানিয়ে রেখেছে। এই বাপ আর মাকে ভালোবেসে পারবেন না ভাই। জানাজার ময়দানের জন্য বেরাদার একটা 1100 টাকা আমি দেখতে যাচ্ছি। মুসলমান ভাই, এত বড় মাঝমাতে নিশ্চয় কেউ মায়ের আশিক আছে। আশা করছি আপনার চট করে আপনারা বলে দিবেন মাইকটা আমি ছেড়ে দেব, শুধু একজনকে দেখতে চেয়েছি। এত বড় মাঝমাতে নাই, বেরাদার ছন্দটা পড়ছি। আশা করছি এই ছন্দ শুনতে শুনতে একজন 1100 টাকা নিয়ে চট করে চলে আসবে। কবি বলতেছে কি, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছে। ছোট্ট ভাই আমার 100 টাকা দিয়েছে। আর জন্মের পরে যেই কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কোলে যাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। নাই ভাই, একটা 1100 টাকা তো বড় মজমাতে না।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের তরফ থেকে দেখেন 100 টাকা। এদিকে মা খালাকেও বলবো, মা তোমাদের কাছে অনেক লক্ষ্মীর ভান্ডার আছে নাকি? আমি ওদিকে যাইনি। সুবহানাল্লাহ। এই যে দেখেন চাচা আমার 100, সব খালি 100 নিয়ে এসছে। কেন সব কমজোর আছে নাকি এখানে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা, একটা 500 টাকা কেউ দিতে পারবেন? এত বড় মাজমাতে আমি একজনকে দেখতে চাচ্ছি ভাই। সুবহানাল্লাহ। এই যে দেখেন একজন ছোট্ট বোন আপনার 20 টাকা দিয়ে যায়। এদিকে মা খালাদেরকে বলবো, মা নিজের স্বামীকে ভালোবেসে পারবেন একটা করে 500 টাকা দিতে? নিজের স্বামীকে ভালোবেসে, নিজের বেটাকে ভালোবেসে, নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবেসে যদি সেটাও না হয়, আমি চট করে চলে যেতে চাই 5-7 মিনিটের মধ্যে, মা আপনার পারবেন একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 করে টাকা দিতে? ওগো মা, অনেক টাকা অনেক পয়সা যেখানে সেখানে খরচ করি, যার কোনো হিসাব নাই। এই পবিত্র মেহফিলে একটা 100 টাকা দেবেন। সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুবহানাল্লাহ। এই যে দেখেন একজন ছোট্ট ভাই আপনার কার কাছ থেকে যেন আমার ওদিকে ভাইয়ের কাছ থেকে 500 টাকা নিয়ে এসেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। এই যে দেখেন আরো 100 টাকা নিয়ে এসেছেন, আরেকজন ছোট্ট ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। মুসলমান ভাই, আমি বিরক্ত করতে চাই না, আর দান চান্দা করলে অনেক সময়ের দরকার আছে। আপনাকে আমি একটা কথা বলবো ভাই, 100 করে টাকা পারবেন দিয়ে একটু মুসাফা করতে? আপনার সাথে কখন মোলাকাত হবে, কখন সাক্ষাৎ হবে কেউ জানে না। মুসলমান ভাই, কেন কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। বেড়াদার আসার সময় আছে, যাওয়ার সময় নাই। 100 করে টাকা চাই, বেড়াদার নাই কারো কাছে। এদিকে মা খালাদেরকে বলবো 100 করে টাকা। এই যে ভাই আমার 300 টাকা নিয়ে এসেছে। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, গরিব টুপি পড়া ইয়া উঠাবে রোজ হাসরে। সুবহানাল্লাহ। আমি আপনার দুটি ছন্দ আরো পড়ছি, তারপর আমি আপনার বিদায় হয়ে চলে যাব। নূর আলী আপনার দিয়েছেন 500 টাকা, আরেকজন ছোট্ট ভাই 20, আরেকজন আমার বোন দিয়েছেন 220। আল্লাহ তার উপর রহম করে দিস। আরেকজন দিয়েছেন 100। হ্যাঁ, 100 দিব। সুবহানাল্লাহ। 100 টাকা দেবে, 400 টাকা ওনাকে আপনার ঘুরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এই ভাই নাই একটা পারা কোরআন শরীফের হাদিয়া। মুসলমান, অনেক টাকা আপনার কাছে চাইনি। কালকে আপনি কোন নজরা যাবেন, 100 টাকার তেল ফুরিয়ে যাবে, আর বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে ঘুরতে 100 টাকার চা নাস্তা শেষ হয়ে যাবে। আজ 100 টাকা আপনার কাছে বার হয় না। আমার দাদা আপনার দিয়েছেন 80 টাকা, আমার ভাইজান দিয়েছেন 200 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দেতে পাল তুলে দে, দেতে পাল তুলে দে, দেতে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আনুরের রোশনীতে দুনিয়া গেছে গড়ে, নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। নবীর বাতি জ্বলে মুমিনের অন্তরে। দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, দয়াল নবী যার সাথে, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। কে কে দিচ্ছে আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। মুসলমান ভাই, চাই আপনার কাছে 100 করে টাকা আপনার বারাদার। সুবহানাল্লাহ। এদিকে মায়ের কাছ থেকে আপনাকে বলবো, মা পারবেন দেখে ভাই আমার, চাচা আমার 100 আপনার 550 টাকা করেছেন দান। একজন ছোট্ট বোন করেছেন 50, আরেকজন ভাই করেছেন 100, আরেকজন করেছেন আল্লাহ 50 টাকা। এদিকে মা খালারা সবাই দেবে। সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে যে ভলেন্টিয়ার আছে ওদেরকে বলবো একটা গামছা নিয়ে আপনারা একটু ঘুরেন, সবাই দেবে। আমার
30 পারা কোরআন শরীফ 5 লাখ কলমা পড়েছেন, ইনশাআল্লাহ দোয়া করে দিবে হযরত। সুবহানাল্লাহ। যে দেখেন আমার ভাই 100 টাকা দিয়েছে। মা খালাদেরকে একটা কথা বলতে চাই, আশা করছি মায়েরা আমার সবাই আমার কথাটা মানবে, কেন আমি ওনাদের মেহমান নাকি ভাই, না ওনাদের আমি কিন্তু মেহমান, আর আমি চাচ্ছি যে ওনারা আমার কথাটা রাখবে। হ্যাঁ, তো মায়েদের